নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো চিনতে পারছেন আপনারা এটা কি। না চিনলে আমি এটি দেখাচ্ছি। এই যে এটা তরমুজের পিছনে বাকলাটা, এই সবুজ অংশটা ফেলে দিয়ে এই সাদা অংশটা দিয়ে আমি একটি নতুন রেসিপি করব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সবজিটা সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে একটা আলু ঠিক ওরকমই আমি কেটে নিয়েছি। এরপরে আমি চলে এসেছি, একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো এই লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা, দুটোই কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এই দুটো আমি নিয়ে নেব, পেস্ট করে নেব। আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, ঠান্ডা তরকারি, অল্পই তেল দেবো। এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে আমার। এবার আমি যে আলুটা কুচিয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম, একসাথে দিয়ে দেবো। সব সবজিটাই দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু সাঁতলে নেব, আমি একটু সাঁতলে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, এই তরকারিতে বেশি হলুদ লাগে না। আর একটু পরিমাণ মতো আমার যতটা নুন আমার লাগার ততটুকু আমি নুন ব্যবহার করবো, নুন দিয়ে দিলাম। আবার আমি একটু নেড়ে চেড়ে সাঁতলে নেব। আমার ভালো করে সাঁতলানো হয়ে গেছে। একটু ভালো করে সাঁতলাবেন, তা নাহলে তরমুজের ওই বাকলার পিছনটা তো সাদা অংশটা তো, ওটা একটু কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে, সেই জন্য ভালো করে সাঁতলে নেবেন। আর কে কে এই তরমুজের সাদা অংশ তরকারি করে খেয়েছেন, এই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা আমার শাশুড়ি মা অনেক আগে এরভাবে করে খাইয়েছে, সেই জন্যই আমি এটা শিখেছি। এই জন্য অনেকদিন পরে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। একটু এটাও খাওয়া যায়, এটা না খেলে তরমুজটা যেমনি আমরা খাই লাল অংশটা, সেই সাদা অংশটাও যে খাওয়া যায়, এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমার সাঁতলানো হয়ে গেছে। এখন আমি পোস্তটা যে পেস্ট করে নিয়েছিলাম, একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে পোস্তর বাটিটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে আমি এবার ঢেকে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিলাম। আমার সবজিটা হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। একদম সুন্দরভাবে মিশে গেছে। আপনারা যারা একটু মিষ্টি খাবেন তারা সামান্য একটু মিষ্টি দেবেন। এটা ঠান্ডা তরকারি, ঝাল বেশি লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত।